আমার চেহারা, আমার ফিগার এভাবে তো আল্লাহ তৈরি করে দিয়েছে, তাই না? এটার উপর তো আমার কোনো হাত নাই। তো দেখতে তো সুন্দর মনে হয়, সবাই আমাকে যেরকম করে বলে আর কি। চারপাশের মানুষ থেকে মনে হয় যে জানতে পেরেছি, সবচেয়ে বেশি ভালো আমি রিয়েলাইজ করতে পেরেছি যখন আমি এই সৌন্দর্য নিয়ে বিব্রত করা অবস্থায় পড়েছি, মানে আমার পার্সোনাল লাইফে। তো ওই বিষয়গুলো আমার প্রায়ই খুব মনে পড়ে। তো আজকে আমি আমি এই জিনিসগুলো আমার ফ্রেন্ডদের সাথে সব সময় শেয়ার করি, মানে আমার এই কথাগুলো। তা আমি চাই যে আজকে তোমাদের সাথে আমি কথাগুলো বলি, যে তোমাদের সাথে যদি মিলে যায় আমার বিষয়গুলো, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, বা তোমাদের যদি কিছু বলার থাকে সেটাও আমাকে জানাতে পারো। তা আজকে যেটা বলতে চাচ্ছিলাম যে সৌন্দর্য, এটা টর্মেন্ট অফ বিউটি, মানে সৌন্দর্যের যে অভিশাপ বা আম, তোমার ডিসঅ্যাডভান্টেজগুলো, সেটা কি? সেটা হয় যে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি সুন্দর বলে আমার হাজব্যান্ড আমাকে ফ্রিডম দেয় না, কোথাও বের হতে দেয় না। কারোর সাথে বেশি কথা বললে, হেসে কথা বললেই মনে করে যে সে আমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। একটা পার্সন আমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, তার মানে কি এটা আমার দোষ? তা আমার দোষ না। এই বিউটিটা তো আমি আল্লাহর কাছ থেকে চেয়ে আনি নাই, আমি জন্মই হয়েছি এভাবে। তো এইটা নিয়ে যদি আমাকে অলওয়েজ পোকিংয়ের মধ্যে, নকিংয়ের মধ্যে থাকতে হয়, তো এটা কত বড় একটা টর্মেন্ট তোমরা কি ভাবতে পারো? এটার জন্য একটা সময় আমাকে ড্রেস আপ চেঞ্জ করে ফেলতে হয়েছে, যে আমার কিছু বোঝা যাবে না। এর জন্য আমি ফোলা ফোলা গাউন টাইপের, মানে মানে বাচ্চাদের মতো ফ্রক পরতাম। মানে এটা যে কত বড় একটা মানে বিচ্ছিরি একটা বিষয়, কারণ আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমার নিজের একটা স্ট্যাটাস আছে। একদিনের একটা ঘটনা বলি। তা আমি সবার মতো স্বাভাবিক সালোয়ার কামিজ পরতাম, নর্মাল। তারপরেও অনেক সোবার। আমি কখনো যে বড় গলা এরকম টাইপের ড্রেস পরি নাই, খুব বেশি ফিটিং ড্রেসও আমি খুব পরি নাই। তো ফুল স্লিভই আমার পছন্দের ড্রেস, হ্যাঁ শর্ট স্লিভও পরেছি। একদিন আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ড আবার বিয়ে বাড়িতে যাচ্ছি। তো আমার শাশুড়ি হঠাৎ করে ওনার স্বাস্থ্যে খুব ইচ্ছা হলো, তো আমি আর আমার শাশুড়ি পার্লারে চলে গেলাম। তো আমরা সেজে গুজে নর্মাল যেভাবে মানুষ বিয়ে বাড়িতে যায় সেভাবে গেলাম, মানে পার্টি মেকআপ নিয়ে সেজে। তো সেদিন সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, আমাকে চিনতে পারলো, আমি কোথায় কাজ করতাম রিকল করতে পারলো। তা আমার হাজব্যান্ড সেদিন আমার সাথে ছবি তুলেছে বা ইয়ে করেছে। তো বাসায় এসে সে আমাকে অনেক কথা শুনিয়েছে, কেন আমি এক্সট্রা আইল্যাশ ইউজ করেছি, কেন আমি এতটা সেজেছি, কেন আমাকে আগের মতো দেখা গেল। আম, কারণ আমি আগে মিডিয়াতে ছিলাম, সেটা সে একদমই পছন্দ করে না। আমার পরিচয়কে সে ঢেকে ফেলতে চাচ্ছিল। সেটা আরেকটা ইস্যু, সেটা আমি আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব। তো ওটাতে গেলাম না। কিন্তু বিয়ে খাওয়ার পরের দিন হচ্ছে বৌভাত। তো বৌভাতে সে আমাকে নিয়ে গেল জাস্ট উইদাউট মেকআপ। আমি একটা শাড়ি, নর্মাল শাড়ি পরে জাস্ট উইদাউট মেকআপ গেলাম, কারণ আমাকে সাজতে সে দিবে না। সবাই আমাকে ওই বিয়ে বাড়িতে কোয়েশ্চেন করছে, তুমি কি সিক? কারণ আমার যাওয়ার ইচ্ছাই ছিল না, কারণ আমি জানতাম এই কোয়েশ্চেনগুলো আমাকে ফেস করতে হবে। কিন্তু এটা কেন? ওর কথা হচ্ছে তুমি নর্মালি সুন্দর, তোমাকে সাজার দরকার নেই। বাট একটা তো মানে সোসাইটির নর্ম আছে, যেটা আমরা সবাই প্র্যাকটিস করি, যে আমরা কোথাও যাচ্ছি, বিয়ে হলে, জন্মদিন হলে একটু এক্সট্রাভাবে সুন্দর করে সেজে যাই আমাদের সোসাইটি অনুযায়ী। কিন্তু সেটা আমার বেলায় মানে এমনভাবে হয়েছে, মানে আমার রীতিমতো কান্না পাচ্ছিল, বাট বাট কিছু বলার ছিল না। আমার ননদের ভাইয়ের, সরি দেবরের বিয়ে ছিল। তো না গেলেও খুব বাজে, আবার গিয়েও আমি এতটা বিব্রত যে আমি কি অসুস্থ যে এমনভাবে গিয়েছি। তো এই জিনিসগুলো ছোট ছোট অনেক কিছু আছে যেটা আমাকে মানে এতটা এখনো চোখে পানি চলে আসছে, মানে আমি যখন ভাবি যে হোয়াট লাইফ আই, মানে হাউ আই গ্রিউ আপ অ্যান্ড নাও হোয়াট আই অ্যাম ফেসিং। নট অনলি দ্যাট, আই ওয়াজ আ ওয়ার্কিং ওমেন। আমি যখন কারো আন্ডারে সংসার করতে চাইলাম,
বলে কাজ ছেড়ে দিলাম এবং সাংসারিক একটা জীবন করতে চাইলাম, এই ইন্ডিপেন্ডেন্ট থেকে ডিপেন্ডেন্ট হলাম, তখন আমাকে আমাকে কী কী ফেস করতে হচ্ছে আমার বিউটির জন্য। এটা আমার মনে হয় অনেক নারীরই করতে হয়। আমি সব পুরুষদেরকে দোষ দেব না, সবাই একরকমভাবে থিঙ্ক করেন না, কিন্তু আমাকে এটা ফেস করতে হয়েছে। আমার মনে হয় আরও অনেকেরই করতে হয়, যারা দেখা যায় যে হিজাব পরতে বাধ্য হয় একসময়, বা কাপড় চোপড় ঢেকে বোরকা পরে নেয়। কারণ আমারই নিজের ফ্যামিলির মধ্যে দেখা অনেকে, মানে আমি দেখেছি, বুঝতে পেরেছি যে তখন আমি রিয়েলাইজ করতে পেরেছি ওয়াই দে ডিড দ্যাট। তো সেই জন্যই আজকে আমি এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের জীবনে যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে, আমার অনেক কিছু আরও বলার আছে। আমি মাঝে মাঝেই তোমাদের সাথে আসবো, কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও আমার সাথে শেয়ার করো তোমাদের জীবনের অভিজ্ঞতাগুলো। আজকে বাই।